আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমার ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টে সবগুলোতে ক্যালকুলেটর ছাড়াই, ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ছাড়াই তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার জীবনের অর্ধেক কাজকর্ম এই ভিডিওটাই করে দিবে। তো দেখো, আমাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে গেলে আমরা বেশিরভাগ টাইমে ফেস করে হচ্ছে রুটের প্রবলেমগুলোতে। তো রুটের প্রবলেমগুলো সলভ করার জন্য তোমার মিনিমাম 1 থেকে 10 পর্যন্ত রুটের মানগুলো মুখস্থ রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত যদি তুমি রুটের মানগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার সব রুটের মানগুলো ইজিলি ক্যালকুলেট করা পসিবল। এখন আমি বলতে পারো, ভাই 1 থেকে 10 পর্যন্ত কিভাবে রুটের মান মুখস্থ করব? আমি একটা শর্ট ট্রিক্স দেখা দেই, যে ট্রিক্সটা ইউজ করলে তুমি ইজিলি বুঝতে পারবা কিভাবে রুট 10 পর্যন্ত মানগুলো ক্যালকুলেট করা সম্ভব। তোমাকে সবগুলা মুখস্থ করতে হবে না ভাই, তোমার জাস্ট রুট 1 এর মান তো জানো 1, রুট 2 এর মান হচ্ছে 1.41, রুট 3 এর মান 1.71, এতটুকু মুখস্থ রাখলেই হবে। এরপরে দেখো, রুট 4 এর মান আমরা জানি কত, 2। রুট 4 এর পর থেকে যতগুলো আছে সবগুলাতে 0.2 করে বাড়াবা, 0.2 করে বাড়াবা। রুট 5 এর মান তাহলে কি হবে, 2.2। রুট 6 এর মান কি হবে, 2.4। 7 এর মান 2.6, 8 এর মান কত, 2.8, 9 এর মান কত হবে 3, 10 এর মান হবে 3.2। দেখছো কত ইজি, লাইফ কত ইজি। এই তো 2, 2.2, 2.4, 2.6, 2.8, 3 এবং 3.2। এই যে তুমি এক এক করে 2.2 করে বাড়াই দিলেই বাকিগুলো হচ্ছে একটু কম বেশি হতে পারে মানে, বাট তোমার ক্যালকুলেশন ইজিয়ারের জন্য কোনো ধরনের সমস্যা হবে না। তোমার ক্যালকুলেশন ইজিলি তুমি এই মানগুলো ইউজ করে করতে পারবা। এখন আরেকটা সমস্যা আসে, যেটা হচ্ছে তোমার জি বাই পাই আকারে আসতে পারে, জি ইন্টু পাই আকারে আসতে পারে। তো আমরা জানি জি এর মান হচ্ছে 9.81, জি এর মান কত 9.81, পাই এর মান কত 3.1416। এখন কোন ম্যাথে যদি আসে জি বাই পাই, কোন ম্যাথে যদি জি বাই পাই আসে, তাহলে সেটার মান কত হবে? জি বাই পাই যদি হয়, তাহলে তোমার মনে রাখতে হবে 3.2, এটার মান হলো 3.2। এবং কোনোভাবে যদি আসে 9 জি ইন্টু পাই, জি ইন্টু পাই, তো এটার মান কত? এটার মান হচ্ছে 30.8। এই ছোট জিনিসটা একটু মাথায় রাখিও যে এটা হইতে পারে, এই জিনিসটা মাথার মধ্যে রাখিও, কারণ ম্যাক্সিমাম টাইমে জি বাই পাই বা জি ইন্টু পাই মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। এই জিনিসটা মুখস্থ করে রাখবা। এখন ভাইয়া আমার হচ্ছে কোনোভাবে যদি এমন কোনো দুইটা গুণ হইতো যে 30.8 ইন্টু 3.2, আমি এটা খুব দ্রুত কিভাবে সলভ করতে পারি, এটা দ্রুত আমি কিভাবে সলভ করতে পারবো। দেখো, তুমি যেভাবে সলভ করবা, 30-এর সাথে 3 গুণ করে দিবা, তাহলে কত হয় 90। এখন এই পয়েন্টের বাইরে গুণ করবো আগে, 2 আর হচ্ছে 0.8, 8 গুণন 2, তাহলে কত, এটা 16, তাই না? তাহলে হচ্ছে 16। এই যে 16, তার মানে হচ্ছে তোমার এইখানে মাঝখানে একটা দশমিক আছে, তার মানে হচ্ছে 1.6। এই যে 1টাকে এই জায়গায় যোগ করে দেবা, তাহলে অ্যান্সার হলো 91.6। 10-এর উপরে যা যাবে তাকে 10 দিয়ে ভাগ দিলে যা হবে তার সাথে এখানে যোগ করে দিবা। এটা কত হইছে 0.8.2, এটা হচ্ছে 1.6, তাই না? 91.6। এইভাবে ইজিলি দ্রুত তুমি হচ্ছে এটা সলভ করতে পারো। তুমি আগে এই অংশটুকু গুণ করবা, দেন এই অংশটুকু গুণ করবা, করে 10 দিয়ে ভাগ দিয়ে বাকিটা এর সাথে যোগ করে দিবা। ধরো এই পাশে আসছে 90.8, 9.8, এই পাশে আসছে 98, তোমার হচ্ছে 10 দিয়ে ভাগ দিলে 9.8, এই জায়গায় আসছে 90, তাহলে তুমি হচ্ছে 99.8 দিয়ে দিবা। এইভাবেই হচ্ছে দশমিকের দ্রুত করা পসিবল। তোমার যদি ম্যাথ দেয় √5 ইন্টু √6, √5 ইন্টু √6, কোনো একটা ম্যাথের প্রবলেমে সলভের ক্ষেত্রে দেখা গেল যে √5 ইন্টু √6 আমার করতে লাগতেছে, তো তুমি জানো 4 এর মান হচ্ছে 2, তার মানে 5 এর মান হচ্ছে 2.2 এবং 6 এর মান হচ্ছে 2.4। তাহলে 2.2 ইন্টু 2.4 গুণ করে দিবা। দেখো 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর 2 আর 4 গুণ করলে কত হয় 8, 4.8। দ্যাটস ইট। এইভাবে হচ্ছে ইজিলি এবং অতি দ্রুত ক্যালকুলেশন গুলা করা পসিবল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো এতটুকু জানলে কি তোমার আসলে এই সবকিছু পসিবল হচ্ছে না? আমরা আরো সামনে কয়েকটা ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসগুলোতে আরো কিছু হাতে ক্যালকুলেশনের কিছু পার্ট থাকবে, যে এই পার্টগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। সেই পার্টগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব, এবং অবশ্যই এই প্লেলিস্টটা ফলো করবা। এবং
এই প্লেলিস্টটা ফলো, এইগুলা তোমার অ্যাডমিশন জার্নিতে মেডিকেল বলো, ভার্সিটি বলো, সবগুলাতেই লাগবে। তো তোমার অবশ্যই হাতে ক্যালকুলেশন থাকা এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করার অ্যাবিলিটি অবশ্যই বাড়াতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই হইতে পারে না। ধন্যবাদ।